হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জীবনে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগর থেকে প্রায় 3000 থেকে 4000 কেজির মতো মাছ তারা উঠাচ্ছে। তারা 3 থেকে 4 ঘন্টা বঙ্গোপসাগরে ফিশিং করেছিল। তারপরে তারা প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা দূরে ডাবল হুক লাগিয়েছে, যেটাকে বলা হয় হুক। এটাকে হয় বলক, ডাবল বলক বলা হয়। তো এটাকে হুকও বলে, আবার ডাবল বলকও বলে। তো দূরে ডাবল বলক লাগিয়ে মাছের ব্যাগটিকে তারা জাহাজ উঠানোর চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা। তারা দুটো ডাবল হুক লাগিয়ে ধীরে ধীরে একদম স্লোলিভাবে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে জাহাজ ওঠানোর চেষ্টা করতেছে। কারণ এখানে তাড়াহুড়া করলে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা করতে পারে। এখানে জাহাজের নাবিকেরা খুবই সাবধানে, খুবই আপনার রিল্যাক্সে মাছের ব্যাগটিকে তারা জাহাজ ওঠানোর চেষ্টা করতেছে। তারা প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। তো বন্ধুগণ, তারা মাছটিকে জাহাজ ওঠানোর পর আমরা দেখব তারা কী কী মাছ পেয়েছে এবং মাছের নাম সহকারে বিস্তারিত আমি আপনাদেরকে এবং মাছের দাম সহকারে সব কিছু ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আপনারা, তারা মাছের ব্যাগটিকে ওঠানোর জন্য খুবই চেষ্টা করতেছে। অবশেষে তারা মাছের ব্যাগটিকে জাহাজে উঠিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, একদম জাম মানে একদম ফুল এক ব্যাগ, মানে এখানে কোনো খালি নেই। প্রায় 3000 কেজি থেকে 4000 কেজির মতো মাছ হবে এখানে, প্রায় 3 টন থেকে 4 টনের মতো মাছ হবে এখানে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, তারা মাছের ব্যাগটিকে জাহাজ উঠিয়ে নিয়েছে। কিছুক্ষণ মতো তারা মাছের ব্যাগটি খুঁজে দেবে জাহাজের নাবিকেরা। তো বন্ধুগণ, এখানে আপনার নাবিক থাকে, জাহাজে যারা স্টাফ, সাধারণ স্টাফ থাকে, তারা আপনার প্রায় আপনার 30 থেকে 32 জন থাকে সাধারণ স্টাফ। এরপর থাকে অফিসার থাকে, ক্যাপ্টেন থাকে, বাবুই থাকে। মানে বিভিন্ন একটা জাহাজে বিভিন্ন ক্যাটাগরি থাকে। আপনার ইঞ্জিনিয়ার এবং ক্যাপ্টেন এবং বাবুর্চি এবং বসম্যান, এর হচ্ছে সাধারণ স্টাফ। দেখতে পাচ্ছি বন্ধুগণ, তাদের কাজ হচ্ছে মাছ বাছা, মাছ প্যাকেজিং করা, মাছ ওয়াশ করা, জাহাজ ক্লিন করা, এসব কাজ হচ্ছে এগুলো। দেখতে পাচ্ছি বন্ধুগণ, তারা এখন মাছের ব্যাগটি খুলে দিয়েছে। তো তারা মাছ সবগুলো মাছ জাহাজের ড্যাগে পড়ে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, এগুলো ছোটো প্রজাতির মাছ, 4 জন প্রজাতির মাছ তারা পেয়েছে। যেগুলো দেখা যাচ্ছে আপনার চন্দনের মতো লাগতেছে সবগুলো। আর চাবিলা না, সরি বন্ধুগণ, এগুলো চাবিলা মাছ। আর সাথে আছে আপনার জেলিফিশ। এটা খুবই আপনার একটা বিরক্তকর জিনিস। জেলিফিশটা বর্তমানে আপনার একটু বিষাক্ত। এটা কিন্তু আপনার হাতে যদি আমি খানিয়ে ধরেন, হাতটা কিন্তু আপনি চুলকাবে। এই মাছগুলো খুবই বিরক্তকর। এই মাছগুলো আপনার প্রচুর পরিমাণে ওজন, কোনো এগুলো কিন্তু খাওয়া যায় না, ধরা যায় না, কিছু না। এগুলো হচ্ছে পানির মতন মাছগুলো। এগুলো যখন সাগরে পড়ে আপনার একটু ভয়াবহ অবস্থা। জাহাজের নাবিকেরা প্রচুর পরিমাণে কষ্ট মাছগুলো। তো মোটামুটি তারা ভালোই মাছ পেয়েছে। তো এখানে আপনার 2 থেকে 3 লক্ষ টাকার মাছ হবে তাদের পেয়েছে। তো সাথে কিন্তু জেলিফিশ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন আপনারা। জেলিফিশগুলো কিন্তু ফেকগুলো মাছ ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধু, জেলিফিশ কোনোভাবে আপনার লওয়া যাবে না। এগুলো কিন্তু আনা কোনোভাবেই হয় না। এগুলো পানি সবই, আনবি কি, এগুলো খাবে কি? খাওয়ার মতন আনার মতো কিছু নাই এগুলোতে। দেখতে পাচ্ছেন বন্ধু, তারা এখন মাছের ব্যাগটি খুলে দিচ্ছে। মনে হচ্ছে আরও কিছু মাছ থাকতে পারে ব্যাগে। যে পরিমাণ মাছ তারা উঠিয়েছে প্রথম ব্যাগে, অথবা আর কিছু মাছ থাকতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু আমি শিওর বলতেছি না, থাকতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সবই দেখা যাচ্ছে আপনার চাবিলার মতো লাগতেছে। ওগুলো সবই চাবিলার মতো লাগতেছে, একদম ছোটো ছোটো প্রজাতির চাবিলা মাছগুলো। তো এগুলো এরকমই দেখতে, কিন্তু ইলিশ মাছের মতন হয়তো দেখতে, কিন্তু ইলিশ মাছের মতন, কিন্তু এগুলো ইলিশ মাছ না, এগুলো চাবিলা মাছ। এগুলো আপনার কেজিতে 20টা 25টা পর্যন্ত, আপনার 40টা পর্যন্ত আপনার হতে পারে 1 কেজিতে। কারণ এগুলো এই সাইজটাই এরকম, এর বড় হয় না। তো ইলিশ মাছও তো অনেক বড় বড়, এগুলো বড় হয় না। তো বন্ধুগণ, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুগণ, আপনারা যারা সামুদ্রিক তাজা এবং ফ্রেশ মাছ কিনতে চান অথবা খেতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সাহায্যে পুরো বাংলাদেশ সামুদ্রিক যে কোনো মাছ পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।